হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন কমিউনিটাই শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত। আমরা এখন যাচ্ছি কেসিঘাট, আপনাদের গিয়ে যমুনা মহারানী দর্শন করবো। আর কত ভক্তবৃন্দরা পরিক্রমা করছে, আপনারা দর্শন করুন, পুরো ভিডিও দেখতে থাকুন। হরি বল, রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, তো দেখুন আজকে বরুথিনী একাদশী কত ভক্তবৃন্দ পরিক্রমা করছে, পঞ্চকোষ পরিক্রমা। আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর সকলকে শেয়ার করে দেন। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, 84 কোষ পরিক্রমা, বৃন্দাবন দর্শন, বৃন্দাবনের যে লোকাল মন্দিরগুলো এবং বৃন্দাবনের বাইরেরগুলো, বর্ষানা, গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, মথুরা, গোকুল, আমরা সমস্ত কিছু দর্শন করিয়ে থাকি। আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো এখন দেখুন বন্ধুরা, এখন তো এপ্রিল মাস, জুন মাসে তো অনেকটা গরম পড়বে। তো যারা ভালোভাবে দর্শন করতে চান, তো গরমটার পরে আসাই ভালো আমার মনে হয়। তো আপনারা যোগাযোগ করতে পারেন। অনেক ভক্তবৃন্দরা পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ যখন কার্তিক মাসে তো বৃন্দাবন অনেক ভিড় হয়, আশ্বিন কার্তিক মাসের বুকিং এখন থেকে করে রাখছেন, কেননা সেই সময় রুম পাওয়া অনেক অসুবিধা। তো আপনারা যোগাযোগ করতে পারেন। তো দেখুন কত ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন, যারা বৃন্দাবনে এসেছেন ভালো, যারা এখন আসতে পারেনি তারা রাধারানীর কাছে প্রার্থনা করবেন যে একবার হলেও যেন আসতে পারেন। আর আপনারা বাড়ি বসে প্রণাম জানান রাধারানীর কাছে। আর এই যে সকল ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন, তো এনাদের চরণে প্রণাম জানান, তাহলে আপনাদেরও কিন্তু পরিক্রমা ফল লাভ করতে পারবেন। হ্যাঁ, যে আপনারা প্রার্থনা করুন রাধারানীর কাছে যে আপনারাও যেন একটিবার হলেও বৃন্দাবনে আসতে পারেন। বলা হয় বৃন্দাবনে একবার আসলে কখনো নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। আর বৃন্দাবনে বাস তো রাধারানীর অনেক কৃপা। তো বৃন্দাবনে অনেক এমন সাধু মহাত্মারা রয়েছেন যারা প্রতিদিন এই পঞ্চকোষ পরিক্রমা করেই চলেছেন। তো এমনিতে যখন একাদশীগুলো পড়ে, মাসে 2টো একাদশী, তখন তো অনেক ভিড় হয়, অনেক ভক্তবৃন্দ পরিক্রমা করেন। তো কয়েকদিন আগে বন্ধুরা বৃন্দাবনের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো। এখন 3-4 দিন হলো মানে বৃষ্টি হয়নি, গরমটা পড়েছে আবার। আর আপনারা অনেকেই যারা দেখেছেন যে কয়েকদিন আগে বৃন্দাবনে যে নৌকাডুবি হয়েছিল, তো সেটা খুব দুঃখজনক ঘটনা। তো আমরা একটা ভিডিও দিয়েছিলাম। আর এটা আপনাদেরকে বলা যে পরবর্তী ক্ষেত্রে যারা আসবেন, দেখুন 5-10 মিনিটের আনন্দ থেকে যে নিজের জীবনের দাম অনেক বেশি। তো সেজন্য আপনারা মন্দির দর্শন করবেন, ভগবানকে দর্শন করবেন, সুন্দর সুন্দর মাহাত্ম্য যে দিব্য স্থানগুলো দর্শন করবেন। আর যদি কেউ নৌকায় চাপতে চান, তাহলে যে লাইফ জ্যাকেটগুলো হয় সেগুলো পরতে পারেন। আর যারা সাঁতার জানেন, আমার মনে হয় তারা চাপতে পারেন, না হলে এমনি দূর থেকে দর্শন করাই ভালো। এরকম বিপদ, হ্যাঁ, যাদের হলো কত একটা দুঃখজনক ঘটনা, তাই না? তো দেখুন কত ভক্তবৃন্দরা পরিক্রমা করেছেন। তো আমরা একটু পরে কেসিঘাটে গিয়ে দেখাবো আপনাদেরকে যে ওখানেও কত ভিড়। আর আজকে ছিল নীল পূজা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এদিনে খুব মানে অনেক বড় উৎসব হয়, গাজন হয়। হ্যাঁ, চৈত্র মাসের শেষ দিকে মহাদেবের পুজো, অনেক ভক্তবৃন্দরা যায় অনেক অনেক মন্দিরে। তো আমরাও কেসিঘাটে রয়েছে মহাদেবের মন্দির, সেখানে যমুনার জল নিয়ে মহাদেবকে অভিষেক করেছিলাম, সেটাও দেখাবো আপনাদেরকে। আপনারা অনেক জায়গাতে হয়, কাদের কোন জায়গায় হয় আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে হ্যাঁ কারা কোন জায়গা থেকে দেখছেন এবং কোথায় আপনাদের মহাদেবের যে গাজন হয় ভোলা বাবার, তারপরে মেলা হয়, অনেক জায়গায় হয় মেলা। আমরাও ছোটোবেলায় যখন আমাদের বাপের বাড়িতে বাঁকুড়ে আমরা এরকম যেতাম, এই চৈত্র মাসে মানে মহাদেবের ভোলে বাবার গাজন হতো, মানে অনেক মেলা হতো, অনেক দোকান, অনেক বসতো। তো সেখানে আমরাও যেতাম সবাই, মানে বাড়ির সবাই মিলে একসাথে ওখানে মহাদেবের মানে অভিষেক করে, তারপরে চারিদিকটা দেখে অনেক বড় মেলা বসতো। তো এখানে দেখুন বন্ধুরা, কেসিঘাটের কাছে রয়েছে একটা মহাদেবের মন্দির। তো আমরা এখানে জল দিয়ে অভিষেক করে নিয়েছিলাম। তো আপনারা সবাই প্রণাম জানান। ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমন্ধ্রায় মৃত্যুর্মুক্ষামৃতাৎ। তো দেখুন বন্ধুরা, মহাদেবের মন্দিরে থাকে নন্দী মহারাজ। তো আপনারা মহাদেবকেও ফুল দিয়ে জল দিয়ে অভিষেক করবেন, নন্দী মহারাজকেও ফুল দেবেন। আর পাশে রয়েছে গণেশ। তো আমরা ফুল দিয়ে তারপর জল দিয়ে অভিষেক করে নিয়েছিলাম। তারপরে দীপও নিয়ে নিয়েছিলাম, ওখানে যমুনাথ ওখানে পাওয়া যায় দীপ। তো আমরা দীপ দান করেছিলাম, কেননা নীলের বাতি বলা হয় মহাদেবের ওখানে, সবাই দীপ দান করে আজকের দিনে। তো আমরা প্রদীপ দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যমুনা মহারানী দেখুন, এখানে বন্ধুরা কাজ চলছে, এখানে বড় ব্রিজ হবে এরকম, মানে ধীরে ধীরে এই কাজগুলো হবে অনেকটা, যেহেতু জায়গা জুড়ে। আর এখানে কেসিঘাটের এই যে মন্দির, আপনারা দর্শন করুন। অনেক ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন, দেখুন কত ভক্তবৃন্দ পরিক্রমা করছেন। অনেকে বাইরে থেকে আসে শুধুমাত্র একাদশীর দিনে বৃন্দাবনে পরিক্রমা করার জন্য, পঞ্চকোষ পরিক্রমা, যেটা আপনার 11 কিলোমিটার 3 ঘন্টা লাগে। অনেকে যে তাড়াতাড়ি হাঁটতে পারে তখন 2.5 ঘন্টা লাগে, কিন্তু সকালবেলা বা সন্ধ্যাবেলা পরিক্রমা করলে তো গরম অনেকটা মানে লাগে না, কিন্তু দিনের বেলা তো অনেক রৌদ্র। তো এই দেখুন বন্ধুরা, একবার যখন অনেকে যে জল দান করছে বা শরবত, কিছুদিন পরে এই যে বৈশাখ মাস, পয়লা বৈশাখ পড়বে 15ই এপ্রিল। তো সেই সময় যে তপ্ত অনেক গরম, তো সেই সময় জলদানের, বৈশাখ মাস হলো জলদানের মাস। আপনারা
তুলসী মহারানীতে জলদান করতে পারেন, তারপর এমনি সাধু বৈষ্ণব ব্রাহ্মণকে জলদান করতে পারেন রাস্তাঘাটে। তারপরে এমনি বলা হয় যে পশু পাখি যে আমাকে ছাদেও দেখবেন জল দিয়ে রাখে, অনেক পাখি এসে জল খেয়ে যায়। তো দেখুন আপনারা জলদানে অনেক মাহাত্ম্য রয়েছে, ওনারা অনেক কৃপা করেন, সবাই আশীর্বাদ করেন। তো দেখুন এখানে একটা কেসিঘাটে একটা বানর কেমন দেওয়ালের গা বেয়ে নামছে, দেখুন লাফিয়ে পড়ে আবার একদিকে যাচ্ছে। তো বৃন্দাবনে আসলে বন্ধুরা অনেক জায়গাতে এমন বানর রয়েছে, সেখান থেকে সাবধানে থাকা ভালো। কেননা হ্যাঁ, আমাদের কিছুদিন আগে ভক্ত এসেছিলো, ওনাদের ব্যাগ টেনে নিয়ে চলে আসলো বানরে। তারপরে ওনারা আবার সবাই আওয়াজ করতে বানরে আবার ব্যাগটা ছেড়ে দিয়েছে। তো এরকম দেখুন মোবাইল, কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম মদনমোহন মন্দির। তো সেখানে একজন অন্য আমাদের গ্রুপে না, আমাদের বাড়িতে এসেছিলো, তাদের মধ্যে অন্য একজনের মোবাইল তো বানরে নিয়ে চলে গিয়েছিলো। তারপরে আবার অনেকক্ষণ পর ওরা কলা দিচ্ছিলো, আমি বললাম ফুটি দিতে, তো ওরা তো ভাবলো এত কোথা থেকে ফুটি নিয়ে আসবে। অনেকক্ষণ পরে বানরের দোকানে একটা বানরের দিক থেকে দৌড়ে চলে এসেছে। তো অনেকক্ষণ পরে বানর কী করেছে, মোবাইলটা নিচে ফেলে দিয়েছিল, তারপর ওনারা আবার কুড়িয়ে নিয়ে এসেছিলেন। তো এরকম হতেই থাকে। তো আমি এখানে যমুনার পাড়ে বসে একটু জব করে নিয়েছিলাম। দেখুন আজকে যেহেতু একাদশী, আর বলা হয় যে যমুনার পাড়ে বসে জব করলে অনেক ভালো, যমুনা মহারানী অনেক কৃপা করেন, রাধারানী অনেক কৃপা করেন। তো আপনারাও বাড়িতে তুলসী মহারানীর সামনে হরিনাম জব করতে পারেন, ভগবানের মন্দিরে যেতে পারেন। তো আমরাও গিয়েছিলাম বন্ধুরা, আর ইস্কন মন্দির, সেটা আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো। অনেক সুন্দর ভগবানের শৃঙ্গার হয়েছিল, আজকে অনেক ভক্তবৃন্দ হয়েছিল। আমরা সেখানে প্রসাদও পেয়েছিলাম, একাদশ অনুকল্প প্রসাদ। তো সেগুলো আর দেখাবো আপনাদেরকে। তো এখানে দেখুন বন্ধুরা কত ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন, ধীরে ধীরে করতে থাকছেন। যে হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আমরা কেসিঘাটে কিছুক্ষণ বসেছিলাম, এখানে হরিনাম জপ করে নিলাম। অল্প দেখুন ভগবান, বলা হয় যমুনার পাড়ে বসে জপ করলে অনেক ভালো, যমুনা মহারানী কৃপা করেন, ভগবান কৃপা করেন। তো অনেক ভক্তবৃন্দ পরিক্রমা করছে, তাদের বরুঠিনী একাদশী। এই যে দেখুন ভক্তবৃন্দ পরিক্রমা করছে। হরি বল, রাধে রাধে, বৃন্দাবন ধাম কি জয়, যমুনা মহারানী কি জয়, রাধে রাধে। যমুনা মহারানী সকলকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, যমুনা মহারানীকে প্রার্থনা। কেননা কয়েকদিন আগে একটা বড় বিপদ যে ঘটে গেছে, তাই যমুনা মহারানীর কাছে প্রার্থনা যে যমুনা মহারানী যেন শান্ত হন, কোনো বিপদ যেন না হয়। এরকম ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন। হরি বল। তারপরে বন্ধুরা যেহেতু একাদশী, আমরা কিছু কলা নিয়ে নিয়েছিলাম বানরের জন্য, তো বানর দিকে দেবো বলে। তো পরিক্রমার আগে তো অনেক ভক্তবৃন্দরা অনেকে কলা নিয়ে বসে, কলার অনেক দোকান রয়েছে, অনেকে দেয়। তো প্রভু বললো যে সাইডে টাটি আশ্রমের পাশে, ওখানে যে বানরগুলো, ওখানে তো বেশি কেউ যায় না, ওখানে বানরগুলোকে বেশি কেউ কলা দেয় না। তো প্রভু বললো ওই দিকটাতে দেবো আমরা কলা, তাহলে ভালো বানরগুলো। দেখুন যে জায়গায় বানরগুলো খেতে পায়, সবাই দেয়, সেখানে থেকে যেখানে বানরগুলোকে কেউ দেয় না খাবার, সেখানে দিলে অনেক ভালো, তারা অনেক ভালো, অনেক খুশি হয়। তো এখন আখের রস যে রাস্তার সাইডে সাইডে বসে, যখন অনেকে বলে বৃন্দাবনে বিভিন্ন দোকান এসব রয়েছে সাইডে সাইডে। তো দেখুন আমরা চলে এসেছিলাম এই যে সাইডে, দেখুন প্রভু হাতে হাতে বানর দিকে কলা দিয়ে দিচ্ছে। আমাকে বললো তুমি দেবে কি, আমি বললাম তুমি দাও, কারণ অনেক সময় বানররা কী করে গায়ের মধ্যে চেপে যায়। এমনি তো ভয় কিছু নেই, কিন্তু গায়ের মধ্যে উঠে গেলে একটা কেমন লাগে। তো এই দেখুন প্রভু হাতে হাতে বানর দিকে কলা দিচ্ছে, ও বানররা নিয়ে যাচ্ছে। এই দেখুন সবাই এসে লাফিয়ে লাফিয়ে, এখানে একটা বড় গাছ ছিল। তো আমি ভাবলাম এখানে কি বানর, ওই আরও যে আর একটু দূরে গিয়ে রঙ্গজি মন্দিরের ওই সাইডের বড় রাস্তা হচ্ছে, না হলে ওই দিকটা তো অনেক বানর থাকে, এখন নতুন রাস্তা তৈরি হচ্ছে, তো সেখানে ওই দিকটায় যেতে দেয়নি। তো একটা ছোট্ট বাছুর আসছিল, এই যে গোমাতা, দেখুন ছোট্ট বাছুর। তো কীরকম দেখুন ছোটো বাচ্চা যেমন করে, প্রভু যখন কলাটা ওকে দিচ্ছে দেখুন ও খাচ্ছে না, তখন প্রভু বলছে তাহলে ছাড়িয়ে দিই। যেমন বাচ্চা ছেলেকে যেমন দেখুন ভালোবেসে করলে, দেখুন এই যে যখন কলাটা ছাড়িয়ে প্রভু ভেতরের দেখুন দিচ্ছে, খোসা সমেত কিন্তু বড় গোমাতারা খেয়ে নেয়, কিন্তু এই যেহেতু ছোট্ট বাছুর ওই জন্য খোসা সমেত কিন্তু খাচ্ছে না। প্রভু যখন ছাড়িয়ে দিল তখন দেখুন কিন্তু সেই বাছুরটা দেখুন ছোট্ট গোমাতা দেখুন কিন্তু সেই কলাটা খেয়ে নিয়েছে, আর বানরগুলো বসে বসে দেখছে। হরি বল, রাধে রাধে। তো যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা বৃন্দাবনে আসতে যোগাযোগ করবেন। তো বৃন্দাবনে এরকম বন্ধুরা গো সেবা, বানর সেবা এগুলো ভালো। তো সামনে আসছে বৈশাখ মাস, অনেক মাহাত্ম্য রয়েছে, সেই নিয়ে ভিডিও দেবো। অক্ষয় তৃতীয়া, পুরুষোত্তম মাস, এগুলো নিয়েও ধীরে ধীরে ভিডিও দেবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবেন। আর এখানে অনেক বানর রয়েছিল, প্রভু এখানেও কিছু বানরকে দেখুন কলা দিয়ে দিয়েছে, সবাই এসে এসে নিয়ে যাচ্ছে। একটা বানর তো একটু প্রভু গাড়িতে, আমাদের গাড়িতেই দেখুন লাফিয়ে বসবে, দেখুন এই দেখুন টার্গেট করছে, এই দেখুন গাড়ির মধ্যেই চেপে গেছে। হরি বল, রাধে রাধে।